সবশেষ এনসিএল টি-20তেও শিরোপাজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলী, কিন্তু বছর যেতে না যেতেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এই মুহূর্তে বিসিবির 70 থেকে 80 জন ক্রিকেটার জাতীয় দল ছাড়াও এইচপি অনূর্ধ্ব-23 সহ নানা জায়গায় খেলছেন, কিন্তু কোথাও এত নামের ভিড়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না আকবর আলীর নামটা। প্রশ্ন উঠছিল ঠিক কী কারণে কোথাও জায়গা হয়নি ডানহাতি এই ব্যাটারের। এনসিএল টি-20-র 2 আসরেই রংপুর বিভাগকে নেতৃত্ব দিয়েছেন আকবর, আর দুবারই চ্যাম্পিয়ন হয়েছে তার দল। সবশেষ এনসিএলের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। ব্যাট হাতে 150 স্ট্রাইক রেটে 200-র বেশি রান করেছিলেন। বিপিএলেও ছিলেন চ্যাম্পিয়ন দলে, খেলেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। মাত্র 4 ম্যাচ খেলার সুযোগ পেলেও একটিতে হয়েছিলেন ম্যাচ সেরা। আবার এ দলের সাউথ আফ্রিকা সফরে 3 ম্যাচে আকবর রান করেছিলেন 210, খেলেছিলেন 131 রানের একটি ইনিংস। বিসিএল ওয়ানডেতেও হেসেছিল তার ব্যাট, ছিলেন ছন্দে। 4 ম্যাচে 50-এর বেশি গড়ে করেছিলেন 152 রান। কয়েকদিন আগে অনুষ্ঠিত বিসিএল এর একমাত্র ম্যাচে খেলেন 121 রানের ইনিংস। এনসিএল অধিনায়ক হিসেবে রংপুর বিভাগকে এনে দিয়েছিলেন আরও একটি ট্রফি। এমন সব পারফরমেন্সের পরও কেন আকবর কোথাও নেই, এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল চারপাশে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চারপাশে নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জানা গেল কেন আকবর কোথাও নেই। এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করলেও নির্বাচকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন আকবর। নির্বাচক প্যানেল থেকে স্পষ্ট বার্তা পেয়েই চালিয়ে যাচ্ছেন অনুশীলন। এমনকি 70 থেকে 80 জন ক্রিকেটারের মাঝে না থাকার ফলে নির্বাচকরা আকবরকে যে ব্যাখ্যা দিয়েছেন তাতেও সন্তুষ্ট হয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। সত্যি কথা বললে একটু তো খারাপ লেগেছেই, কিন্তু আমি যখন জানতে পেরেছি কোনো দলেই আমাকে রাখা হয়নি, তখনই আমি নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কাছে জানতে চেয়েছি আমাকে নিয়ে কি চিন্তা করছে, আমার কাছ থেকে তারা কি প্রত্যাশা করছে। আমাকে তখন তারা একটি ব্যাখ্যা দিয়েছে, আমাকে বুঝিয়েছে আমার কোথায় ঘাটতি আছে, কোথায় সমস্যা হচ্ছে, কিংবা আমার কাছ থেকে কি ধরনের পারফরমেন্স প্রত্যাশা করছে। আমাকে কিছু জিনিসে উন্নতি করার পরামর্শ দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করছি। নির্বাচকরা আমাকে যেভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছে তাতে আমি সন্তুষ্ট, কারণ অনেক কিছু আমি নিজেও বুঝতে পারছিলাম। আমার ধারণা আমাকে নিয়ে তাদের বড় কোনো পরিকল্পনা আছে, এজন্যই হয়তো আমাকে ওই জিনিসগুলোতে উন্নতি করতে বলেছে। অনেকটা লম্বা সময় ধরেই ইংল্যান্ডে আছেন আকবর। সেখানে খেলার পাশাপাশি দেশীয় কোচদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, করছেন আলোচনা, এবং কোচদের পরামর্শ মেনে নির্বাচকরা তাকে যা বলেছেন সেসব সমাধানে কাজ চালিয়ে যাচ্ছেন 24 বছর বয়সী এই ব্যাটার। সমস্যাগুলো নিয়ে আমার কাছের যারা কোচ আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারাও কিছু ফিডব্যাক দিয়েছেন, সামনে হয়তো আরও দেবেন। ইংল্যান্ডেও কোচদের সঙ্গে কাজ করব, আশা করছি দ্রুতই ফিরতে পারবো। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।